হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা অনেকেই ত্বক পর্ষাকারী কোলাজেন প্লাস বিটার ই ডে অ্যান্ড নাইট ক্রিম সম্পর্কে জানতে চেয়েছেন। এটা কতটা ত্বক পর্ষা করে, এই ক্রিমটা ব্যবহার করে কালো থেকে পর্ষা হওয়া যায় কিনা, এটার কি স্কিনে কোনো ক্ষতি করে কিনা ইত্যাদি জানতে চেয়েছেন অনেকেই। কোলাজেন প্লাস ডে অ্যান্ড নাইট ক্রিমটি বর্তমানে সব জায়গায় পাওয়া যায়। এটির মূল্য খুব কম। আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এটা কতটা ত্বক পর্ষা করে, এই ক্রিম ব্যবহার করে কালো থেকে পর্ষা হওয়া যায় কিনা, মুখে লোম হয় কিনা, মুখের চামড়া পাতলা হয় কিনা, এটা ব্যবহারের পর কতদিন ফলাফল পাওয়া যায়, ক্ষতি ছাড়া ত্বক পর্ষা হয় কিনা, ব্যবহার করা বন্ধ করে দিলে কি কোনো সমস্যা হয়, স্থায়ীভাবে পর্ষা হবে কিনা, আসল নকল কিভাবে চিনবেন এবং এটি ক্ষতি ছাড়া ত্বককে স্থায়ীভাবে পর্ষা করে কি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি এতে করে আপনারা উপকৃত হবেন এবং এই ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। আমি এই ত্বক পর্ষাকারী কোলাজেন প্লাস ভিটামিন ই ডে এবং নাইট ক্রিমটির 100% অনেস্ট রিভিউ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ক্রিমটিতে ডে এবং নাইট দুটো ক্রিম একসাথে একই প্যাকেটে থাকে। আমি যখন এক সপ্তাহ ধরে এই ক্রিমটা ইউজ করছি তেমন কোনো ফলাফলই পাইনি এবং 15 দিনেও তেমন কোনো ফলাফলই আমি তেমন বুঝিনি। হালকা হালকা কিছুটা বোঝা গেছে, কিন্তু পুরোপুরি ফলাফল আমি পাইনি। কিন্তু 1 মাস যখন আমি এই ক্রিমটি ব্যবহার করা শেষ করলাম তখন আমার স্কিন অনেকটা ফেয়ার হয়ে গেছে। আমি 1 মাস এই ক্রিমটা ইউজ করার পরে তার ফলাফল পেলাম। এই ক্রিমটি ব্যবহারের ফলে 15 দিন পর্যন্ত আমার স্কিনে কোনো পেয়ার বা কোনো পরিবর্তন হয়নি, হালকা পরিবর্তন হয়েছে, কিন্তু 1 মাস পরে আমার স্কিন পুরোপুরি পেয়ার হলো। এই ক্রিমটি ইউজ করে আমার মুখে কোনো লোম হয়নি। এই ক্রিমটি ছেড়ে দেওয়ার ফলে আমার ত্বকের রং আগের অবস্থায় ফিরে আসে। আগের চেয়ে ত্বকের রং আরও বেশি কালো হয়নি। আসুন জেনে নিই এই ক্রিমটার সাইড এফেক্ট কী কী। আমি যখন এই ক্রিমটি ইউজ করি তখন আমার স্কিনে অনেক চামড়া উঠে, এতে করে আমার স্কিনটা হালকা পাতলা হয়ে যায়। আর এই টাইপের ক্রিমগুলো ত্বকের চামড়া উঠিয়ে ত্বককে ফর্সা করে। আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা, স্কিনকে অনেক ড্রাই করে ফেলে। আর এই জন্যে স্কিনে ময়শ্চারাইজার করতে হয়, তাহলেই স্কিনটা ভালো থাকে। এটির ডে ক্রিমটি এত স্কিনকে ড্রাই করে না, কিন্তু নাইট ক্রিমটা ইউজ করার পরে সকালে স্কিনের অবস্থা খুবই ড্রাই হয়ে যায়। তাই আমাকে এই ক্রিমের ইউজের পাশাপাশি ময়শ্চারাইজারও ব্যবহার করতে হয়েছে। ডে ক্রিমটি ত্বককে এত শুষ্ক করে না, কিন্তু নাইট ক্রিমটি ত্বককে অতিরিক্ত শুষ্ক করে দেয়। বাংলাদেশে নকল পণ্যের ছড়াছড়ি। এখন হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসবে যে এই পণ্যটির কি নকল আছে? হ্যাঁ, নকল আছে। অনেক নকল পণ্য আছে, যারা ইউজ না করছে তারা আসলে প্রথমবার বুঝবেই না কোনটি আসল কোনটি নকল। শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে কোনটা আসল কোনটা নকল যারা ইউজ করছে। কিভাবে আপনারা এই ক্রিমটির আসল এবং নকল চিনবেন? এই ক্রিমটির নাইট ক্রিমটির মধ্যে বেশি ডিফারেন্স থাকে। যে ক্রিমটি অনেক বেশি সাদা হবে এবং কোনো স্মেল থাকবে না, ওই নাইট ক্রিমটি হবে নকল। এর মধ্যে আরেকটি আছে অনেক বেশি লিকুইড টাইপের আর দানাদার থাকে, ওইটাও নকল। এবং এই নাইট ক্রিমটি হালকা ঘিয়ে কালার হয় এবং দানাযুক্ত হবে। ফেস ক্রিমটা একটু দানাদার যুক্ত হয় এবং সুঘ্রাণ থাকে না। এক কথায় বলতে গেলে যে নাইট ক্রিমটার মধ্যে ঘ্রাণ আছে এবং মসৃণ হয়, সেই ক্রিমটি আসল। আর যে ক্রিমটি কোনো ঘ্রাণ নাই, দানাদার বা দেখতে খুবই সাদা, সেই ক্রিমটি নকল। অ্যালার্জি স্কিনে এই ক্রিম মোটেই ইউজ করা যাবে না। এছাড়া এই ক্রিমটি ইউজের ফলে অনেকের মুখে র্যাশ হয়েছে। সেনসিটিভ স্কিনের জন্য এই ক্রিমটা মোটেও উপযোগী নয়, কারণ র্যাশ হওয়ার খুবই সম্ভাবনা থাকে। এখন অনেকে বলতে পারেন এই ক্রিমে তো কোলাজেন আছে, তাহলে কেন প্রবলেম হবে এবং ই আছে। হ্যাঁ, এই ক্রিমটির মধ্যে কোলাজেন আছে এবং ভিটামিন ই আছে। কোলাজেন হ্যাঁ ভালো উপাদান, কিন্তু এই ক্রিমটির এইসব উপাদান ছাড়াও আরও অনেক অনেক উপাদান রয়েছে। আর ওইসব উপাদানের কারণেই মুখের চামড়া উঠে এবং চামড়া পাতলা হয়ে যায়। আর এই ক্রিমটার ইউজের ফলে র্যাশ হবে, অ্যালার্জি দেখা দিবে। সেনসিটিভ স্কিনের জন্য তো খুবই খারাপ। যদি আমার মতামত জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এই ক্রিম ইউজ করা থেকে বিরত থাকুন, কারণ এই ক্রিমটি প্রচুর পরিমাণ প্যাক রয়েছে।
কোনটি আসল কোনটি নকল তা বুঝে ওঠা খুবই কষ্টকর, কারণ এর প্যাকেজিংটা হুবহু একই রকম। নকল আসলের কোনো ডিফারেন্স নেই। অনেকে নকল পণ্য ব্যবহার করে তাদের ত্বকের অবস্থা খুবই বাজিয়ে ফেলেছে। তারা নানান ধরনের কমেন্ট করে। তাই আপনারা নিজ দায়িত্বে ক্রিমটি যদি ইউজ করতে চান তাহলে সেটা নিজ দায়িত্বে করবেন। এই ক্রিমটি আপনার ত্বককে ঠিকই ফর্সা করবে, কিন্তু ত্বকের অবস্থা করুণ করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।